হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মমি এন্ড টিমটিম। আজকে আমাদের মন্দারমণিতে ডে 1। আজকে ডে 1-এ আমরা সকাল সকাল উঠে দেখছি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, খুব সুদিং লাগছে ওয়েদারটা। জানি না বাইরে গিয়ে কীরকম লাগবে, কিন্তু আমরা ডিসাইড করলাম যে এখনই বেরোবো আর বেরিয়ে একদম তাজপুরে আজকে গিয়ে তাজপুরের বিচটা একটু এনজয় করবো। আর তোমরা শুনতেই পাচ্ছ যে ব্লগ করার সময় যে বাইরে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, চকর চিৎকার এখানে শুরু হয়ে গেছে। চকলে দেখো সকাল থেকে ব্যালকনিতে ঘুরে বেড়াচ্ছে, একদম ফ্রেশ এয়ার এখানে এনজয় করছে। টিমটিম পুরো রেডি হয়ে খেলছে। যাবো তো টিমটিম? চলো লেটস গো। আর আমরা এই বেরিয়ে পড়েছি, আমরা আজকে যাচ্ছি তাজপুরে। তো আমরা প্ল্যান করলাম যে তাজপুর দিয়ে আজকে ডে 1টা আমরা স্টার্ট করি, কারণ মন্দারমণিতে হোটেল নেওয়া আছে, তো কোনো প্রবলেম নেই। আগে বরং তাজপুরটা একটু দেখে আসি। আর টিমটিমও বলছিল যে ক্র্যাব দেখবে। আর এই দেখো এখানে চকো খুব এনজয় করছে। আজকে আবারও সকাল সকাল গাড়ি করে বেরিয়ে ওর তো আজকে একেবারে মজাই অন্যরকম। তো আমরা যাচ্ছি বিচে। আর যেহেতু টিমটিম বারবার বলছিল যে ক্র্যাব দেখবে, তো সেটা আমরা সবাই জানি যে তাজপুরের বিচে একদম ফেমাস যে ক্র্যাব দেখা যায়। তো এটা ট্রাই নেব, কিন্তু পসিবিলিটি খুব কম, কারণ এমন একটা সময় আমরা বেরিয়েছি। আর দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে চারিদিকে গ্রিনারি, রাস্তাঘাট এত সুন্দর করে দিয়েছে। তাজপুর থেকে মন্দারমণি বা মন্দারমণি থেকে তাজপুরের যে রুটটা, এটা যদি তোমরা বাই রোড যখনই যাবে, একটা অদ্ভুত সিনিক বিউটি ইদানিং দেখতে পারবে, কারণ মেরিন ড্রাইভের এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে। আর যেহেতু আমরা পেট নিয়ে, বাচ্চা নিয়ে যাচ্ছি, মানে দুটো বেবি নিয়ে আমরা যাচ্ছি, তো খুবই আমাদের জন্য খুব কমফোর্টেবল ছিল এটা। আর ওই মন্দারমণি থেকে তাজপুর যদি যেতে চাও বাই রোড গাড়িতে, আমাদের ওই ধরো 28 মিনিট মতো বা 30 মিনিট মতো ম্যাক্সিমাম এরকমই একটা টাইম কিন্তু লেগেছে। তো সেটাও নয়, তার থেকে হয়তো কমই, যেহেতু রাস্তাটা একটু মাঝে খারাপ রয়েছে বলে এরকম। আর এই দেখো চকো যেই বিচে পৌঁছেছে, ওকে আর আটকে রাখা যাচ্ছে না। ও তো এমনিতেই বিচ ভীষণ ভালোবাসে, আজকে আবার টিমটিমও সঙ্গে আছে। সব মিলিয়ে ভীষণ এনজয়মেন্ট। ওকে আর কে দেখে। আর টিমটিমও তাই খুব হ্যাপি হয়েছে। ও এর আগে পুরীতে গিয়েছিল, কিন্তু মন্দারমণি বা তাজপুরের ট্রিপটা ও ফার্স্ট টাইম আজকে এখানে এসেছে এবার। তো ও ভীষণ এনজয় করছিল, কারণ ও বিচ ভীষণ ভালোবাসে, সমুদ্র খুব ভালোবাসে টিমটিম। তো বারবার বাড়িতে বলছিল যে বিচে যাব। তো আমরা ভেবেই রেখেছিলাম সামার ভ্যাকেশনে ওকে কোনো একটা বিচেই নিয়ে যাব। তারপরে ফাইনালি আমরা এখানে আসার প্ল্যান করি। তো আজকে পুরোপুরি ওদেরকে দেখে বোঝাই যাচ্ছে যে গরমের মধ্যে আমরা যেটা প্ল্যান ডিসিশন নিয়েছিলাম, প্রথম ভাবছিলাম যে এত গরম যাবো কিনা, কিন্তু ঠিক ছিল। আর বিচের পরে আমরা চলে গিয়েছিলাম ডাবের জল খেতে, যেটা না খেলে বিচে ঘুরতে আসা সার্থকই হয় না। তো আমরা সবাই মিলে ডাবের জল খেলাম, একটু রেস্ট করলাম। আর চকোকে দেখো, ও ডাবের জলটা ভীষণভাবে এনজয় করলো, এমনকি যে শ্বাস থাকে সেটাও কিন্তু ডাবের, সেটাও খুব ভালো করে ও খাচ্ছিল। তারপরে আবার আমরা রওনা দিলাম, মেরিন ড্রাইভ ধরলাম। মেরিন ড্রাইভের এই রোডটা দিয়ে, ওয়েটা দিয়ে আমরা দীঘা যাচ্ছি। আর চকোকে দেখো চোখের পাতা ফেলছে না, সমস্ত কিছু দেখতে চাই, কিছু মিস করবে নাও। আর মেরিন ড্রাইভের এই রাস্তাটা, সাইডে এই যে সমুদ্রটা, বড় বড় ঢেউ, অসাধারণ ভিউ একটা। আমি তোমাদেরকে বলবো যে যারাই তোমরা মন্দারমণি বা এরকম তাজপুর বা দীঘা যাচ্ছ, তো অবশ্যই একটা ট্রিপ তোমরা রাখতেই পারো বাই রোড, এই পুরো রাস্তাটা কভার করা, মানে দীঘা থেকে মন্দারমণি আর মন্দারমণি থেকে দীঘা। এত সিনিক বিউটি তোমরা দেখতে পারবে, এত সুন্দর এখন রাস্তাঘাট, মেরিন ড্রাইভটা অপূর্ব সুন্দর। মানে আমরা অনেকবারই দীঘায় এসেছি, মন্দারমণি বা তাজপুরে এসেছি, কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের আগে আসা হয়নি। তো খুবই ভালো। আর যেহেতু গাড়িতে ছিলাম, তো খুবই কমফোর্টেবলও ছিল আমাদের জন্য। খুব তাড়াতাড়ি আমরা তাজপুর থেকে দীঘা পৌঁছে গেছি। তো সব মিলিয়ে মন্দারমণি থেকে তাজপুর ওই আধ ঘন্টা, আবার তাজপুর থেকে দীঘা আধ ঘন্টা, সব মিলিয়ে মন্দারমণি টু দীঘা ধরো 1 ঘন্টা মতো লাগে। তো খুবই ভালো এনজয় করেছে। যেহেতু দুপুর ছিল, আমরা একটু রোদও ছিল ঠিক কথা, কিন্তু খুব একটা গরম বোঝা যাচ্ছিল না। আর এত ভালো এনজয় করেছি যে গরম টরম কিছু মাথায় ছিল না কারোর। আর সমুদ্রের ঢেউ আর মেরিন ড্রাইভের এই ভিউটা দেখে আরো যেন সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেল। খুব সুন্দর লাগছিল। সিনিক বিউটিটা দেখো, বুঝতেই পারছো তোমরা, মানে দেখেই একটা যেন রিফ্রেশ এরকম লাগছিল। যাই হোক, আমরা লাঞ্চ করে ফিরেছিলাম, কিন্তু মৈনাকের হোটেলে গিয়েই আবার কিন্তু টিমটিম বললো যে মন্দারমণির বিচে ও যাবে, ও এখন কিছুতেই রুমে বসে থাকবে না। তাই জন্য আবার রেডি করে আমরা বিকেলে আমাদের হোটেলের সামনে যে বিচটা রয়েছে, আমরা ওখানে নিয়ে আসলাম। আর এই দেখো, এখানে হচ্ছে আমাদের এই যে হোটেলটা এখানটায়, আর একদম সামনেই কিন্তু সমুদ্রটা। আবার ব্যালকনিতে এসে সমস্ত কিছু কিন্তু ভিউটা দেখতে পাচ্ছি। আর
টিমটিম এখানে এসেও খুব ভালো এনজয় করলো, আর আমাদেরও খুব একটা ক্লান্তি লাগছিল না ওখানে আসার পর। আবার এই মন্দারমণি বিচে এসে এখানেও খুব ভালো লাগছিল, জানি না এত এনার্জি কোথা থেকে আমরা পাচ্ছিলাম, কিন্তু খুবই ভালো লাগছিল, খুব ভালো এনজয় করছিলাম। আর এবার খুব সুন্দর হাওয়া যেটা দিয়েই থাকে, তো সেটা খুবই ভালো এনজয় করেছি। তারপরে ওখানে আমরা কিন্তু ওই পা ধরে ধরে হেঁটে পুরো মন্দারমণি যে মার্কেটটা ওখানে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ যে টিমটিম এই রাইডটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে যে ও একটু চালাবে এই গাড়িটা। তো আমরা ওকে বললাম যে একদম চালাও, এনজয় করো। তারপরে খুব ভালো করে রাইডটা নিল সি বিচের ওখানেই। তো এই রাইডটা ওই 100 টাকা নেয়, তো দুবার একটা আপ অ্যান্ড ডাউন করায় বাচ্চাদেরকে, বেশ ভালো এক্সপিরিয়েন্স একটা টিমটিমেরও। সব মিলিয়ে গরমের ছুটি শেষ হতে চলেছে, তার আগেই ট্রিপটা ভীষণ এনজয় করেছে, কারণ হোমওয়ার্ক করা এইভাবেই বেশ কয়েকটা দিন কাটছিল। তো এবার এই ট্রিপটা ওকে পুরো অক্সিজেন দিয়েছে, আবার ফিরে স্কুল জয়েন করতে হবে। তো তার আগে এই যে রিফ্রেশমেন্টটা, এটা মনে হয় বাচ্চাদের জন্য কিন্তু খুবই জরুরি। আর সত্যি কথা বলতে বাচ্চাদের জন্য নয়, আমাদের বড়দের জন্য এরকম রিফ্রেশমেন্ট সবসময় একটা ভালো ফ্যামিলি টাইম, একটা হ্যাপি টাইম কাটানো খুবই ভালো, একটা হেলদি পুরো একদম বডি আর একটা হেলদি মাইন্ডের জন্য, সেটা বাচ্চা হোক বড় হোক। আর টিমটিম চকোদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা হ্যাপি। আর দেখো এই রাইড নিয়ে তো টিমটিম খুব এক্সাইটেড, খুব স্যাটিসফাইড ছিল, বলছিল আরেকবার যাবে, কিন্তু সেটা পসিবল ছিল না। যাই হোক, আরেকটা রাইড নিয়ে আমরা তাড়াতাড়ি করে এবার ফেরার চেষ্টা করছি, কারণ সারাদিন বাইরে বাইরে ছিলাম তো একটু ক্লান্তও ছিলাম আমরা। তো পেট ফ্রেন্ডলি চকোকে নিয়ে এসেছিলাম। কোথায় কি করলাম যদি ডিটেলস জানতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখতে থেকো মমি এন্ড